আল্লাহ নবী বলছেন ইস্তাউ বিন নিসাই খায়রান, তোমরা পুরুষেরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো উপদেশ দাও, কারণ মেয়েরা বক্র হাড্ডি দিয়ে তৈরি হয়েছে। এরা অনেক সময় অগুছানো কথা বলবে, তারা অনেক সময় ভুল করবে। তোমরা ভুলের ওপরে রাগান্বিত হয়ে এই নারীদের সাথে খারাপ আচরণ করবে না, বরং এই নারীদেরকে সুন্দর উপদেশ দাও। এই সুন্দর উপদেশের মাধ্যমে এই নারী তোমার সর্বোত্তম নারী পরিণত হয়ে যাবে। সুন্দর আচরণ করলে নারী তোমার সাথে সুন্দর আচরণ করতে একসময় বাধ্য হবে। এটা ইসলাম শিখিয়েছে। কিছু হতে হতে এই করে কিন্তু এখনই ছাইড়া দিবে। এই কথাগুলো আপনি বলেন, একবার বিবেক দিয়ে প্রশ্ন করলেন না? আপনার বোন আছে, আপনার ভাই আছে, আপনার ভাইও আপনার সাথে সবসময় আপনার মনোভূত আচরণ করতে পারে না। আপনার বোন আপনার সাথে সবসময় সুন্দর আচরণ করবে না। আপনার মার আচরণ, মা বাবার আচরণ সবসময় সুন্দর হবে এমনটা নয়, বরং মাঝে মাঝে ভালো লাগবে, মাঝে মাঝে খারাপ লাগবে। কিন্তু আপনার বোনকে তো কখনো এমনটা বলে নাই, বোন তুই আমার ঘর থেকে বের হয়ে যা। আপনার ভাইকে তো কখনো আপনি এমনটা বলেন নাই, আমার ভাই তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তুই আমার সাথে খারাপ আচরণ করছিস। বলেন বলেন ভাইয়ের সাথে আপনি খারাপ আচরণ করলেন না, ঘর থেকে বের করে দিলেন না। বোনকে বলেন নাই বোন তোর সাথে সম্পর্ক নষ্ট করে দিব, এই কথা বলেন নাই। কিন্তু আপনার স্ত্রী যে তার পুরা জীবনটাকে উৎসর্গ করেছে, এই স্ত্রী আপনার সাথে রাগ বসতে একটু খারাপ আচরণ করেছে, এই কারণে আপনি তাকে ধমক মারলেন, বললেন ছেড়ে দিব। কোথায় আপনার স্ত্রী আপনার জন্য পুরো জীবনটাকে উৎসর্গ করবে, আর আপনি তাকে বললেন ছেড়ে দিব? কেন এমনটা বলছেন? বিবেক দিয়ে প্রশ্ন। এই যে বিবেক দিয়ে প্রশ্ন করার এই মেজাজ একমাত্র ইসলাম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে। মুসলমানরা এটা লালন করে যে আমার স্ত্রী খারাপ আচরণ করলে আমি খারাপ আচরণ করবো না। এটা মুসলমানের প্রকৃত হৃদয়ের সবচেয়ে সুন্দর সুধারণা। এটা ইসলাম দিয়েছে এরকম সুন্দর বাক্য চয়নের নির্দেশ। আর ওরা শিখাচ্ছে কি? নারী পুরুষ এদের দাম্পত্য জীবনে যেন কলহ বৃদ্ধি পায়, সম্পর্কে বিচ্ছেদ তৈরি হয়, এই শিক্ষা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হওয়ার জন্য তারা বলছে নারীর অনিচ্ছায় যদি স্বামী সহবাস করে তাহলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়ার অধিকার রাষ্ট্রীয়ভাবে আইন হওয়ার দরকার। স্ত্রী খারাপ আচরণ করলে ইসলাম যেখানে বলছে তার সাথে সুন্দর আচরণ করো, স্ত্রী খারাপ আচরণ করলে যেখানে বলছে তাকে সুযোগ দাও, সেখানে ওরা শিক্ষা দিচ্ছে না স্বামী যদি খারাপ আচরণ করে তাহলে এই স্বামীর বিরুদ্ধে মামলা করার অধিকার, ধর্ষণে মামলা করার অধিকার রাষ্ট্র তুমি দাও, এটাই অধিকার। নাও সমতা কোথায়? ওরা সমতার কথা বলে, এখানে সমতা কোথায়? ইসলাম যেখানে নারীদের অধিকার আদায়ের জন্য তাদের সাথে সুন্দর বাক্য চয়নের জন্য জোর নির্দেশনা জারি করেছেন, সেখানে আপনারা কি দিচ্ছেন মানুষদেরকে? কি? মুসলিম শরীফের 2672 নং হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াফরাক মুমিন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন পুরুষের জন্য এটা উচিত নয়, কোন মুমিন পুরুষের জন্য এটা কখনো উচিত নয়, মুমিনা তার স্ত্রী তার সাথে সুন্দর আচরণ করতে পারে নাই, এই কারণে তাকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে। বরং পুরুষের জন্য উচিত, কারণ নারীর আরো অসংখ্য গুণ আছে, নারীর আরো ভালো দিক আছে, স্ত্রী ওই ভালো দিকগুলো যেন গ্রহণ করে। স্ত্রী শুধু স্বামীর সাথে খারাপ আচরণ করছে এটা গ্রহণ না করে আল্লাহ তাআলা নির্দেশ, আল্লাহ নবী বলছে তুমি স্বামী এখানে তুমি দেখো তার আরো কোনো ভালো দিক আছে কিনা, ওই ভালো দিকগুলো নাও, তাহলে তোমার অন্তরের ভিতরে তার বিরুদ্ধে বিদ্বেষ তৈরি হবে না, তার সাথে সম্পর্ক বিচ্ছেদের প্রশ্ন আসবে না। এটা টেকনিক ইসলামের, এই টেকনিকও ইসলাম দিয়ে দিয়েছে পারিবারিক দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য, নারীদের অধিকার সুন্দর হওয়ার জন্য, সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য, এরকম টেকনিকও হাদিসের মাধ্যমে প্রমাণিত সত্য কথা। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, যদি তোমরা দেখো, পুরুষদেরকে বলছে, ও পুরুষেরা, যদি দেখো নারীরা তোমাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের এই আচরণের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ, তাহলে এই নারীর দিকে লক্ষ্য করো। নারীর অসংখ্য গুণাগুণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদের মধ্যে আরো অসংখ্য ভালো গুণাগুণ কল্যাণ দিয়ে দিয়েছে। তুমি তার থেকে ওই ভালো গুণটা নিয়ে নাও, যাতে করে তোমাদের সম্পর্ক বিচ্ছেদ না হয়ে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বলি না সুবহানাল্লাহ। কোরআন বলছে, হাদিস বলছে, এত সুন্দর একটা বিশ্লেষণ। এক বুজুর্গ কোরআনের এই আয়াতের উপর আমল করলেন। এক বুজুর্গ, একজন আলেম, তিনি একটা এই হাদিসের উপর আমল করলেন। যেই বুজুর্গের স্ত্রী ছিল খুবই বকাটে, মানে খুবই খারাপ ব্যবহার করত। বর্ণিত আছে, বুজুর্গ ঘরে আসতেই স্ত্রী অহেতুক একটা বিষয়কে নিয়ে তার সাথে গালিগালাজ করে। এরকম মহিলা আছে না নাই? আছে, থাকতেই পারে। বুজুর্গ এত একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও ধৈর্য ধারণ করলেন। এখন একজন লোক তার পারিবারিক দাম্পত্য জীবনে বাম হাত ঢুকা দিচ্ছে। এরকম কিছু লোক আছে, বাম হাত ঢুকা দিক, ভালো পরামর্শ না দিয়ে দিক কুপরামর্শ। সে বলল, হুজুর, আপনার ওয়াইফ এত খারাপ আচরণ করে, আপনি তাকে ছেড়ে দিতে পারেন, আপনি তাকে ছেড়ে দিন। তখন বুজুর্গ বলে, শোনো। বুজুর্গ সুন্দরভাবে বুঝিয়ে দিল, ভাই শুনেন, আমি আমার স্ত্রীর খারাপ আচরণের কারণে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি তাকে ছেড়ে দিতে পারবো, আরেকটা মহিলাকে আমি বিবাহ করতে পারবো, এই সুযোগ আছে। কিন্তু আমার স্ত্রীর মধ্যে শুধু আমি দেখতে পেয়েছি খারাপ গুণই না, তার অনেক খারাপ গুণ রয়েছে, তার অনেক দোষ ত্রুটি রয়েছে। তার অনেক খারাপের মধ্যে গোবরে পদ্ম ফুল গজানোর মতো একটা ভালো গুণ আছে। কোনো কারণে যদি আমি জেলে চলে যাই, কোনো কারণে যদি আমি বিপদে পড়ে দীর্ঘদিন আমার ঘর বাড়ির খবর না নিতে পারি, তাহলে আমার স্ত্রীর উপরে আমার এতটুকু বিশ্বাস আছে, আমার এই স্ত্রী আমার যাবতীয় সম্পদ সে দেখভাল করবে। সে আমার সম্পদে তাসারুফ করবে না, লুকে কোনো সম্পদ বিক্রি করে ভাই তার বোনকে বা অন্য কাউকে দিয়ে দিবে, বা পরকীয় করেছে এমন একটা পুরুষকে তার সম্পদ গয়না যা আছে সব দিয়ে দিবে, এরকম করবে। আমার স্ত্রীর মধ্যে একটা গুণ আছে। অনেক প্রবাসী ভাইরা টাকা টাকায় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, স্ত্রীরা এখানে আরেকটা বয়ফ্রেন্ড তৈরি করে তার বিদেশের সব টাকা ওইখানে দিয়ে দিই। পরে বিদেশ থেকে আইসা থেকে তার কিচ্ছুই নেই, বউ নাই, টাকাও নাই, কোনো কিছুই নেই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই কথাটাই বলছে। আমার স্ত্রী এমন না, আমার স্ত্রীর অনেক গুণাগুণ থাকতে পারে খারাপ, কিন্তু একটা গুণ আছে স্পেশাল। আমার সম্পদ গুরুকে সে আমানতের সাথে রক্ষা করে, খেয়ানত করে না। খেয়ানতের তার গুণ কোনো স্পর্শই তার মধ্যে নেই। কোরআনের আয়াত আর হাদিসের ব্যাখ্যায় সে তার নিজের জীবনে বাস্তবায়ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুজুর্গকে বুজুর্গ এমনিতে বানাইছে না, এই ধৈর্যের পরেই তো বুজুর্গ হয়েছে।